আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আবার আসলাম ইসরাফিলদের বাড়িতে। এই যে আমার বড় ভাই রাসেল ভাই, মুন্সিরহাট হাই স্কুল এসএসসি বেসের জামাল ভাই উপস্থিত আছেন, মুন্না ভাই আছেন, গ্রামের গণ্যমান্য লোকজন সবাই এখানে উপস্থিত আছেন। তো আমরা ইসরাফিলের জন্য ফান্ড কালেকশন করতেছিলাম, আপনারা জানেন। তো ব্যক্তিগতভাবে আমার মাধ্যমে আমি 48,620 টাকা ফান্ড কালেকশন করেছি, যেটা ইতিপূর্বে 25,000 টাকা দিয়ে গিয়েছিলাম। আজকে আবার নিয়ে আসছি 23,620 টাকা। এই 23,620 টাকা আমি এখন এই গ্রামের যারা আছেন পরিবারের হাতে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। কি যে 23,620 টাকা আমার কাছে ছিল, এই 23,620 টাকা ওনার কাছে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, মুন্সিরহাট হাই স্কুল এসএসসি বেস 2008-এর জামাল ভাইয়ের মাধ্যমেই এই যে এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল। জামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া একটু কিছু বলেন। সালাম আলাইকুম। আসলে আমাদের বিভিন্ন জায়গায় আমরা কর্মরত থাকি, ব্যস্ত থাকি। আমাদের আসলে এলাকার মানুষ, অসহায় মানুষ অনেকেই চিকিৎসার অভাবে বেশি বেকায়দায় আছে। সবাইকে বলবো, আমরা যে যেখানে আছি, প্রবাসী আছি, দেশে আছি, বিদেশে আছি, কর্মরত আছি, বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছি, আমরা যদি সবাই সামান্য একটু করে হাত বাড়াই, সকলের সহযোগিতায় একটা মানুষের চিকিৎসা সহজেই হয়ে যায়। সবাইকে এটাই মেসেজ দিব, সবার বিপদ আপদে যারা বেশি অসুবিধা আছে তাদের সহযোগিতায় আসেন। আসসালামু আলাইকুম। তো আমাদের দেখা দেখি, আমাদেরকে দেখে মুন্সিরহাট হাই স্কুল বেচ 2019-এর মুন্না ভাই, আমার বাতিজা জিশান সহ ওনার বন্ধুরা আসলে মাশাল্লাহ অনেক ভালো একটা ফান্ড কালেকশন করেছেন। মুন্না ভাই, আপনি এর আগে কত দিয়েছিলেন? আমরা এর আগে দিয়েছিলাম 57,550 টাকা। তো আজকেও তো মনে হয় আরো কিছু, আজকে হচ্ছে 18,500 টাকা আমরা। আচ্ছা, তো আজকে হচ্ছে আরো 18,500 টাকা মুন্না ভাই, টোটাল 76,050 টাকা। টোটাল 76,050 টাকা মুন্সিরহাট হাই স্কুল বেস 2019-এর মাধ্যমে সংগৃহীত হয়েছে। আগে দিয়েছে 57,550 টাকা। তো এখন বাকি অ্যামাউন্টও এখন বুঝিয়ে দিবেন আর কি মুন্না ভাই। এটা হচ্ছে আমাদের 19 ব্যাচ আমরা কালেক্ট করেছি প্রথমে। তারপর আমরা চেষ্টা করেছি যে আমাদের ব্যাচে কেন এটা সীমাবদ্ধ থাকবে, আমাদের ছোট ভাই বড় ভাই থেকেও আমরা এই জিনিসটা কালেক্ট করি। এই যে আজকে 18,500 টাকা, এটা আমার এক ছোট ভাই পাশাগোটের, ও দিয়েছে 5,000 টাকা, নাম প্রকাশ করতে মানা করছে। আরেকজন আমার বন্ধু ছিল চাঁদপুরের, ও 12,500 টাকার মতো দিয়েছে এই উনার বন্ধু বান্ধব বা আশেপাশের মানুষদের থেকে। আর আমার একটা বন্ধু থাকে উনকুটে, দুবাইতে, ও কিছু দিয়েছে আর কি। তো এই তিনজনের মাধ্যমে আমরা এই 18,500 টাকা আমরা কালেক্ট করি। জি, তো 18,500 টাকা আপনাদেরকে দিলাম। আমাদের এই ইয়াটা এই টাকা তোলার যে হাফেজ ইসরাফিলের জন্য টাকা তোলার যে ইয়াটা, আমরা এটা কিন্তু এখনো বন্ধ করিনি। তবে যেহেতু আমরা একটু ব্যস্ত থাকি, সেজন্য মানে পুরোপুরি ভাবে মাঠে কাজ করতে পারতেছি না আর কি। তবে আপনারা চাইলে আমাদেরকে দিতে পারেন, আমরা এইভাবে আপনাদেরকে দিয়ে যাবো আর কি, ইনশাল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে ভাইজান, তাহলে হচ্ছে আমি যে টাকাটা দিলাম 23,620 টাকা, আবার মুন্না ভাই যে টাকাটা দিল এখন 18,500 টাকা, আপনি বুঝে পাইছেন তো না? আচ্ছা যাক, আমরা এটাই চাইবো যে ইসরাফিলের উন্নত চিকিৎসা হোক, এবং যদি প্রয়োজন হয় আমরা সবসময় পাশে আছি ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। যারা এই যে পাঠাইলো, এই অনুদানগুলো পাঠাইলো, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা হাফেজ ইসরাফিলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আয় রুজিতে বরকত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে এবং অসুখ বিসুখ থেকে, শয়তানের থেকে, মানুষের বিভিন্ন ধরনের চক্রান্ত থেকে, হিংসা প্রতিহিংসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুক। আমিন। সবকিছু মিলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি তার বান্দার কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে ব্যক্তি আমার কৃতজ্ঞতা সুন্দরভাবে আদায় করতে পারে না। তো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা আদায় করি এবং আপনাদের কৃতজ্ঞতা আদায় করি। আপনারা হাফেজ ইসরাফিলের পাশে পর্যন্ত দাঁড়িয়েছিলেন, এ পর্যন্ত আসেন। আপনারা জানেন হাফেজ ইসরাফিলের চিকিৎসাটা অনেক ব্যয়বহুল এবং দীর্ঘ সময়। তবে আলহামদুলিল্লাহ এতটুকু আশা হতো আমরা হয়েছি যে হাফেজ ইসরাফিল আগের থেকে একটু আপডেট, একটু ভালোর দিকে আছে আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে হাফেজ ইসরাফিলকে যে অবস্থায় দেখছি, সেই তুলনায় এতদিন তো নলের মাধ্যমে খাবার দাবার চলছিল,
বাট সে এখনো কোমাতে আছে, বাট তার এক অঙ্গ কাজ করতেছে, আরেক পাশের হাত পা কাজ করতেছে না, এক পাশের দুটো অঙ্গ কাজ করতেছে এবং একটু লড়াচড়া করতেছে। হ্যাঁ, তো সবকিছু মিলে আগের থেকে কিছুটা আলহামদুলিল্লাহ ইমপ্রুভ। বাকি এটা দীর্ঘ সময়ের চিকিৎসার প্রয়োজন। তো এই চিকিৎসাও অনেক ব্যয়বহুল। আর বাংলাদেশে আপনারা জানেন প্রপার ওয়ে আপনার ট্রিটমেন্ট পাওয়াটা খুবই কঠিন। কারণটা হলো আমরা সাধারণ জনগণ চিকিৎসা সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো আমরা অনেকে জানি না, যার কারণে প্রপার ওয়েতে আমরা ট্রিটমেন্ট না নিতে পারার কারণে আমরা সাধারণ মানুষও অনেক ধরনের অসুবিধাতে পড়ে যায়। আমরা যেখানে প্রপার ওয়েতে গেলে আমাদের যেখানে 10 টাকা দরকার, সেখানে আমরা দেখা যাচ্ছে প্রপার ওয়েতে যেতে না পারার কারণে আমাদের 10,000 টাকা চলে যায়। তো সেক্ষেত্রে এই হাফিজ ইসরাফিলের ক্ষেত্রে হয়তো এরকম কিছু হয়েছিল, ইতিপূর্বে অনেক মানুষ সহযোগিতা করছিলেন। তো দেখা গেছে প্রপার ওয়েতে না জানার কারণে এক একজন দিকে নিয়ে গেছেন, বিভিন্নভাবে টাকা পয়সা খরচ হয়েছে। তো সে জায়গায় হাফিজ ইসরাফিলের ক্ষেত্রে যেটা হওয়ার চেষ্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই জিনিসটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য আমরা বলছি। এর পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য যে চিকিৎসার যে খরচটা আপনারা আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন এই কামনা করছি, এই আশা প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।